সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতের প্রথম অংশে আপনারা দেখবেন ব্যারিস্টার সুমন পৌরসভা চেয়ারম্যানকে একটি প্রশ্ন করেছেন যে তিনি বালু ব্যবসায়ীর সাথে কোনোভাবে জড়িত কিনা। আর তিনি আরো বলেন, পৌরসভা চেয়ারম্যান যদি এই বালু ব্যবসায়ীর সাথে জড়িত থাকে তাহলে জনগণ তার কাছে আর কোনো বিচার দিবে না। ব্যারিস্টার সুমন আরো বলেন, লোকমুখে শোনা যাচ্ছে যে পৌরসভা চেয়ারম্যান এই বালু ব্যবসায়ীর সাথে জড়িত, তাই সে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দর্শক, ব্যারিস্টার সুমন পৌরসভা চেয়ারম্যানকে নিয়ে আর কি কি বলেছে সেটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দর্শক, তাহলে আমরা দেখে আসি ব্যারিস্টার সুমন কি বলেছেন পৌরসভা চেয়ারম্যানকে নিয়ে। আজকে প্রথমেই বাজারের যে ব্যাক্স, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষরে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা হইল না। আপনারা এই বাজার এমপি হইবার পরই যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা হইল না। আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাই। মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল, ময়লায় না দইরে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে বইরা গেছিলাম। আমি তলে বইরা উপরে দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু। এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মরা নদী ধরে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটের। ইটারের 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা। একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি।
আইন আপনারা এই যে মার্কেট সাইতলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারে সবজি বাজারে সাইতলা মার্কেটের লেগে এটা আমি থাকতো এই মার্কেট আমি সাইতলা করে যাইব তবে আমার তাড়াতাড়ি হইল না এটা এই বছরই পারলাম না যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনারঘাটের বালা চায় এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সোনারঘাট আগে এটা ওই বুঝন লাগবো আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম আপনারা যদি আমারে ভোট না দিতা আপনি কি মনে করো সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ মানে পরে আইনটার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা এরা কইল না হয় বেটা কিতা হারিস শেষ নেই লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা খাম নাই মানছে শোনা গেলে মানছে তখন বুঝতে পারছে বেটা একটা নৌকা দিয়ে পারবে এমপি যেহেতু বানাই দিছি উপজেলা চেয়ারম্যান আমরা বালা বানাইছি দেখছেন নি কি সুন্দর বোর্ড ওই আমরা সোহাগ এরা আমার সাথের বুলাইতে কয় এরা পৌরসভাত খারাপ করতো আরে তোমরা এ আমি এরা কইছি পৌরসভাত না তুমি এমপি তুই খালি চোখা তবে মনে রাখো আমার সাথে থাকো এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমার বাস করাই দিব যাও খামলা দেও প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও মানুষের গিয়ে সালাম করো খাম করো হৃদয়ে খুশি করো তাহলে আমি সুমানো তোমার আজকাল থাকতাম না তুমি নেতা হই ভাই আর মজা মারবো মজা ভাই আর এরা আপনারা খালি বইটা ভাই এটা ব্যারিস্টার সুমানের আমলে হইতো না শ্রম দিবাই নেতা হইব যে আরেকবার যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো খামই করতে পারতাম না আমি কইয়া দিছি তুমি আমার লোক তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ করবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভার নেতা বানাবে আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই না মর্তুজ ভাই তুই কইছে খাইম ভাই মালিক ভাইরে কইছে মালিক ভাই আমার কানে কানে কয় জায়গাটা কোনটা খুঁড়ে দিতাম খাল কর্তি কই আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার খাল কর্তিকা মালিক ভাইটা খুঁড়ে দিব আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী আর চুরি কইরা যাইতে গা আর চুরি কইরা যাইতে গা আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায় আর হইতো না আর হইতো না আর হইতো না বাজার সেক্রেটারির আমার মামা তাই নিয়ে মারলো এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না খেরে ওই আমারে হুমকি দিছিল আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না বার করছে না একলারে খেরে বার করছে দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে আমারে মৃত্যুর হুমকি দেখাইছে আচ্ছা বুঝুন চান আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি এখনই খেলে আমার মনের মধ্যে আয় আমার মেরে নিত যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম তো এরা আমার মাসে মাসে দিল না এরাও আমি যদি গাছ কাটাত কই না খালাঙ্গা আরে আমি কিছু দেখতাম না ফাটলাম আমার মুখ আমারও কত দিব জানেননি আপনি আর বালুর যদি কই যে আরে মিয়া কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই কত মাত কেড়ে মাতো 2 লাখ মাসে না সপ্তাহে বরং আমি যে বিরুদ্ধে কই এরা 2 লাখ মনে হয় অন্য খাইন্দানি দেলাই যে এরা ফাটাইলা আমি তো তার ভাই না কুনাইন্দা কিলাই টাকা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখেন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াইয়া মানববন্ধন করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানববন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া কইছে না যে আচ্ছা আমাদের মধ্যে
মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমার বেটারে মাইরা নিত এটা আমি মানি না। আমি তীব্র ঘৃণা প্রকাশ করি। এই কথা হইবার লেগে কেউ হারিয়েছে না। আরে তোমরা লাগে জান দিছি না আমি। আরে উনকা তোমরা আমার মৃত্যুর সাথে সৌদা করো। আরে খারাইয়া তো ঘৃণা প্রকাশ করতে তাই করে সাধারণ মানুষ। আর নেতা হল অনেকে, এরা আইয়া খারিতে এরা লজ্জা লাগে। আমি তো মানছে কেউ কেউ কয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের দেওয়া বক্তব্য শুনেছেন। ব্যারিস্টার সুমন আবারও একই কথার ইঙ্গিত দিলেন যে হবিগঞ্জ 4 আসনের যে যত বড়ই ক্ষমতাধর লোক হোক না কেন, তিনি যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তিনি তাকে এক বিন্দুও ছাড় দিবেন না। তিনি আরো বলেন যে সে যে কুকর্ম করবে তার প্রতিদান তাকে দিতেই হবে। আমি আমার 5 বছরের এমপি জীবনে এভাবেই আপনাদের সেবা করে যেতে চাই। দর্শক, তাহলে কি আপনারাও মনে করেন যে ব্যারিস্টার সুমন এভাবেই জনগণের সেবা করে যেতে পারবে সামনের 5টি বছর? যদি আপনারা এটি মনে করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। দর্শক, এখন আপনাদের কাছে একটি মাত্রই প্রশ্ন যে ব্যারিস্টার সুমন হবিগঞ্জ 4 আসনকে কি সঠিকভাবে পরিচালনা করতে পারবে? সে যদি মেয়রের বিপক্ষে যেয়ে তার নামে মামলা করে তাহলে কি এটা সঠিক কাজ হবে? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টসে জানাবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।